কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকত নিজ চক্ষে দেখার জন্য এবং এই কক্সবাজারের সাগরে নোনা জলে গোসল করার জন্য প্রতি বৎসর হাজার হাজার বিদেশি পর্যটক ও লক্ষ লক্ষ দেশি পর্যটক 12 মাসই এখানে ভিড় করে থাকে। আমরাও এবার সমমনা কিছু ভালোবাসার মানুষদের নিয়ে এই কক্সবাজার ভ্রমণের প্ল্যান করেছিলাম। আমাদের এবারের প্ল্যানটা ছিল ফেরার পথে এয়ারে আসা। আমাদের নব এয়ারের টিকিটটি আগেই কাটা ছিল। আমরা কক্সবাজার প্রয়োজনীয় ভ্রমণ শেষে সরাসরি আমরা চলে আসি বিমানবন্দর। কক্সবাজার বিমানবন্দরে নব এয়ার বুথে এসে আমাদের বোর্ডিং পাসটি করিয়ে নেই। নব এয়ার কর্তৃপক্ষ আমাদেরকে ওয়েটিং রুমে বসার ব্যবস্থা করলে আমরা ওয়েটিং রুম থেকেই কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন কার্যকলাপ আমরা অবলোকন করলাম এবং বেশ কিছু বিমান উড্ডয়ন ও অবতরণ করতে দেখলাম। খুবই কাছ থেকে দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান, এয়ার স্টার, ইউএস বাংলা সহ বেশ কিছু বিমান এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই ওয়েটিং রুম থেকে দেখতে পেলাম নব এয়ারের আমাদের বহনকারী যে বিমানটি, সেই বিমানটি ল্যান্ড করলো। আমাদের সেই নব এয়ারের যে সমস্ত সম্মানিত স্টাফগণ আছেন তারা আমাদের টিকিট চেক করে নব এয়ার বিমানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও সবাই সেই নব এয়ার বিমানকে লক্ষ্য করে আমরা এগোতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা নব এয়ার বিমানের খুব সন্নিকটে চলে আসি। এখানে কেউ ছবি তুলল এবং ছবি তোলার পর সরাসরি উঠে পড়ল বিমানের ভিতরে। আমিও এখানে কয়েকটি সেলফি নিয়ে সরাসরি বিমানের ভিতরে উঠে পড়লাম। পরক্ষণের মধ্যেই বিমান রান করলো এবং কিছুক্ষণের মধ্যেই সেটি দূর আকাশে প্রায় 14-15 হাজার ফুট উপরে উঠে পড়ল। সেই 14-15 হাজার ফুট উপর থেকে নিচের দিকে তাকালে আবসা আবসা, ঝাপসা ঝাপসা আবাসিক এলাকা, কৃষি ফসলি জমিগুলো দেখা যাচ্ছিল, যা আর কি অসাধারণ ছিল। এবং একটু ভয় এরকম কাজ করছিল যে অনেক উঁচু গাছে বা অনেক উঁচু বড় বিল্ডিং থেকে নিচ দিকে তাকালে যেরকম সেন্স, যেরকম শারীরিক বা যেরকম মানসিক কাজ করে, ঠিক একই রকম অনুভূত হচ্ছিল। সেই অনুভূতিটা কিন্তু খুবই এক্সাইটেড ছিল। যাই হোক, এরই মাঝে বিমানের কর্মরত আপ্যায়ন কর্মীগণ আমাদের স্যান্ডউইচ, পানি, সেন্টার ফুড সহ কিছু আপ্যায়নের ব্যবস্থা করলেন। আমরা সেগুলো রিসিভ করলাম এবং সেগুলো বিমানে খেয়ে নিলাম। পরক্ষণের মধ্যেই আমরা ঢাকার আকাশে চলে আসলাম। ঢাকার আকাশে চলে আসার পর আমরা কিছু বুঝে ওঠার আগেই বিমানটি অনবরত র্যান্ডমলি এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলো। আমরা একটু বিচলিত হয়ে গেলাম। পরক্ষণেই বিমানের কর্মীগণ আমাদের জানালো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফুয়েল আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল পেতে পারি। তখন বুঝলাম যে বিমানটি সিগন্যাল পাচ্ছে না। আমাদের ভয় আরো বেড়ে গেল। এভাবে প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা 40 মিনিটের মতো এই আকাশে উড্ডয়নমান করলাম। আমাদের ভিতরে একটু ভয় কাজ করছিল এবং যেহেতু যারা নতুন তারা সবাই একটু
বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে প্রায় 40 থেকে 50 মিনিট পরে আমরা বিমানের ল্যান্ডিং সিগন্যাল পাই। ল্যান্ডিং সিগন্যাল পাওয়ার পরে বিমানটি সরাসরি চলে আসে টাঙ্গাইল আঠুভাঙ্গার এদিকে, এসে চন্দ্রার উপর দিয়ে গিয়ে সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করল। ল্যান্ড করার পরে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছিল, কারণ অল্প টাকায় অনেকক্ষণ আকাশে যে ওড়ার যে স্বাদটি সেটি অনুভূত হচ্ছিল। যাই হোক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। তো কক্সবাজার ভ্রমণ করলে অবশ্যই দিনের বেলায় এয়ারে ভ্রমণ করবেন, আশা করি ভালো লাগবে। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি একটি লাইক অথবা আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।